ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য যেমন ডিএ ঘোষণা হয়েছে, অন্যদিকে সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন হলো, এই সপ্তম বেতন কমিশন কবে থেকে লাগু হবে সেই সংক্রান্ত কোনো আপডেট আসেনি। তবে বাজেটের যে পেপার, সেই পেপার হাতে এসেছে। আপনাদের দেখাবো যে সপ্তম বেতন কমিশন সম্বন্ধে কি লেখা আছে। এছাড়া পেনশনারদের জন্য যে সুযোগ সুবিধা, সেটাও শেয়ার করব। অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন, জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই যে এখানে পয়েন্টটা দেখবেন, এখানে কি লিখছে দেখবেন। আমাদের সরকার সর্বদাই রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদার বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল। এরা সরকারি নীতি ও প্রকল্প রূপায়ণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে দেখুন, আমি রেডমার্ক করেছি, রাজ্যের ষষ্ঠ বে কমিশনের সুপারিশের কার্যকাল 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হয়েছে। তাহলে দেখলেন যে বেতন কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে, এটা কিন্তু খোদ রাজ্য সরকার বলে দিচ্ছে। আমি আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করছি। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে সুপারিশ করবে। তাহলে দেখলেন যে পে কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে, রাজ্য সরকার কিন্তু এখানে বলে দিয়েছে। বাজেটের যে একটা পেজ আমি পেয়েছি, সেখানে দেখাচ্ছে যে শেষ হয়ে গেছে, উল্লেখ করেছে 2025 সালে 31শে ডিসেম্বর, অর্থাৎ 1/1/2026 থেকেই কিন্তু তাহলে বেতন কমিশন কার্যকর হবে, সেরকমই বলা যায়। যেমন কেন্দ্রের যেমন শেষ হয়েছে 2025-এর 31শে ডিসেম্বর, রাজ্যেরও শেষ হয়েছে। তবে সেটা আগের বারের মতো নোশনাল হবে কি পুরো পে কমিশন ওখান থেকে দেবে, সেটা তো পরের বিষয়। পে কমিশন গঠন হবে, তারপর রিপোর্ট পেশ হবে, সরকার সেই রিপোর্ট কতটা মানবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু মোটামুটি বলা যায় যে যে 31শে ডিসেম্বর 2025 শেষ হয়ে গেছে, তার মানে 1/1/2026 থেকেই লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরিয়ার দেবে কি দেবে না সেটা তো পরের ব্যাপার। এবারে পেনশন প্রাপকদের উদ্দেশ্যে, এবং সেখানে আরও বলা হচ্ছে যে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সুপারিশ করবে। শুধুমাত্র বেতন নয়, ভাতাও রয়েছে। ভাতার মধ্যে আপনারা জানেন যে ডিএ আছে, এইচআরএ আছে, অন্যান্য ভাতা রয়েছে। আর পেনশন প্রাপকদের জন্য কী বলছে দেখুন, পেনশন প্রাপকদের রাজ্যের হেলথ স্কিমে চিকিৎসা সংক্রান্ত খরচ লাগু করার উদ্দেশ্যে আমি 2 লক্ষ টাকা বর্তমান ক্যাশলেসের সুবিধা সীমা বাড়ানোর প্রস্তাব করছি। তাহলে দেখলেন 2 লক্ষ টাকা আছে। আপনারা জানেন এমপ্যানেল হসপিটালে ট্রিটমেন্ট করালে ইনডোর ট্রিটমেন্টে ক্যাশলেস আছে। তারপরে যেটা হয় রিইম্বার্সমেন্ট। কিন্তু এবার পেনশনারদের জন্য কি করছে, সরকারি প্যানেলভুক্ত হাসপাতালে ভর্তি অবস্থায় তাদের চিকিৎসা খরচ 2 লক্ষ টাকা অতিক্রম করলে পরবর্তী বাড়তি খরচের 75% পর্যন্ত ক্যাশলেস করা হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে। তাহলে এটা পেনশনারদের সুবিধা দিচ্ছে। সেটা হচ্ছে কি না, 2 লক্ষ টাকার ওপরে যদি খরচা হয়, বাড়তি খরচের 75%, 2 লক্ষর ওপরে যেটা খরচা হবে, ধরুন 3 লাখ হয়েছে, তাহলে তার 75%, মানে আরও 75,000 টাকা দেবে রাজ্য সরকার। মানে ক্যাশলেস হবে, সেটা কোনো রকম পেমেন্ট করতে হবে না। তাহলে বুঝলেন যে পেনশনারদের জন্য ভালো ফেসিলিটি দেওয়া হয়েছে। অবশ্যই হেলথ স্কিম ভালো, আমি বারবার বলেছি, যেটা কিন্তু কেন্দ্রীয় কর্মীদেরও নেই, বা অন্যান্য রাজ্যের কর্মীদের আছে কি জানি না, কিন্তু কেন্দ্রীয় কর্মীদের নেই, ক্যাশলেস ফেসিলিটি নেই। ইভেন পেনশনও সেইভাবে, পেনশন আছে কিন্তু কন্ট্রিবিউশন করতে হয়। তবে রাজ্যের কিন্তু দেখা যাচ্ছে পেনশনও আছে এবং মেডিকেল ফেসিলিটিও যথেষ্ট ভালো। সুতরাং পে কমিশন নিয়ে কী বলা হলো সেটাও আপনারা দেখলেন। এবারে যখন যা আপডেট আসবে শেয়ার করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।